আমাকে দাওয়াত বানাইছে আমি ছাত্র আপনি বসেন আপনি স্যার আপনি যদি শিক্ষকদের সাথে কথা বলেন বাইরে কেউ কেন এখানে থাকবে স্যার গতকালকে একটা বিষয় আপনাকে বলে যাওয়া হয়েছিল যে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কারোর সাথে আপনারা নেগোসিয়েশন করবেন না, কোনো ধরনের কথা তাদের শুনবেন না। আজকে ছাত্রদের সাথে যখন বক্তব্য বাইরে মানুষ কথা শুনবেন এই রুমের আওয়াজ ওই আমতলা থেকে আওয়াজ চলে যাচ্ছে আমতলা পর্যন্ত। না আমি তো থামাচ্ছি এদেরকে, আমি চিন্তা করতেছি আমি এই ধৃষ্টতা কার এত কেন স্যার একজন একজন যোগ্য মানুষকে একটা উপাধি দিবে জামাত করবে এগুলো কোন ধরনের কথা? স্যার আমি যে একটা কথা বলছি জামাত থেকে শিবিরে কোনো কর্মকর্তা হোক যে হোক না কেন আমি তার গলা টিপে হত্যা করবো তাকে। কার আছে যে এই আন্দোলনে যে কর্মকর্তা এখন চিল্লাচিল্লি করতেছে আমি তাদের অবস্থান জানি। এই বিশ্ববিদ্যালয়ে এই কুষ্টিয়া এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমি একক হাতে আন্দোলন প্রচলন করছি। এই সহযোগিতা নিয়ে আমরা চলতে চাই, কিন্তু কেউ যদি এই সহযোগিতার মনোভাবকে কেউ যদি দুর্বলতা মনে করে তার আমি গলার নালি ছিঁড়ে ফেলে দেবো। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে এরকম দুঃসাহস করার সাহস কি করে? আপনি বিগত 2টা মারামারি হয়েছে, তাদের ভিতরে কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয়নি। স্যার আমার সব কথা হচ্ছে এই কথাগুলো আমরা জানি, কিন্তু আজকে আমবাগান থেকে যেভাবে দেখলাম এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। এই বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই অপমানজনক ঘটনা। এই রুমে এইরকম ভাবে চিৎকার এবং শাউটিং মনে হয় ইতিহাসে কোনোদিন হয় নাই। আমার ধারণা, আমি তো জানি না, আমার ধারণা আমি সবাইকে করার চেষ্টা করেছি, কারণ আমরা যেটা এই 3 জন আমরা প্রশাসনের সবসময় বলেছি যে আমরা চুপ থাকি, আমরা সবার কথা শুনি, আমরা কাজ করেছি, কিন্তু এইরকম ঘটনা হয়েছে। মানে কেন এত ঘটনা হলো? আমরা তো সবাইকে ডাকতেছি এই ঘটনার জন্য, এই ঘটনা, কিন্তু এরকম শাউটিং করা তো আমি বা এরকম অবস্থা তো করে না। আমি কখনোই এখানে আসার পরে কোন সিদ্ধান্ত আমি আজকে মিটিং এ আমাদের প্রভাইস চ্যান্সেলরকে আমি এইখানে দেখেছি যে প্রভাইস চ্যান্সেলর এখানে আসো, এইখানে ঘটনা অবতারণা হলে প্রভাইস চ্যান্সেলরকে আমি দেখেছি। একটি কাজ নেই আমি এই 2 জনকে না জানে আমি করেছি। কোন সিদ্ধান্ত, কোন বড় সিদ্ধান্ত এখনো পর্যন্ত এই পোস্টগুলোর কোন চেঞ্জের কোন সিদ্ধান্ত আসে নাই। প্রস্তাব আসতেছে বিভিন্ন জায়গা থেকে, এমনটি না যে আমি কাউকে না জানাই করবো। তোমরা দাবি জানাচ্ছ, সাহেব দাবি আমার সাথে কথা বলেছে,
তারপরে আমি এই যে সে বলেছি যে এই মাসের পরে আর থাকবেন। আমাকে দাওয়াত করেছে আমি ছাত্র আপনি বসেন তোমরা কাউকে কথা বলেন তাহলে বাইরে কেউ কেন থাকবে? আপনি যদি শিক্ষকদের সাথে যদি কথা বলেন বাইরে কেউ কেন এখানে থাকবে? এই রুমের আওয়াজ ওই আমতলা থেকে আওয়াজ চলে যাচ্ছে আমতলা পর্যন্ত। না আমি তো থামাচ্ছি এদেরকে। আমি চিন্তা করতেছি এই ধৃষ্টতা কার এত? কেন স্যার একজন মানুষ একজন যোগ্য মানুষকে একটা উপাধি দিবে যেমন বলবে এগুলো কোন ধরনের কথা? এদেরকে বলতে স্যার আমি যে একটা কথা বলি বিশ্ববিদ্যালয় প্রশাসন বাইরে কেউ যদি কথা বলে কোন কর্মকর্তা হোক যে হোক না কেন আমি তার গলা ছেড়ে হত্যা করবো তাকে। ছাত্র কার আছে যে এই আন্দোলনে যে কর্মকর্তা এখন চিল্লাচিল্লি করতেছে আমি তাদের অবস্থান জানি। এই বিশ্ববিদ্যালয়ে এই কুষ্টিয়া এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমি একক হাতে আন্দোলন প্রচারণ করছি। সহযোগিতা নিয়ে আমরা চলতে চাই, কিন্তু কেউ যদি এই সহযোগিতার মনোভাবকে কেউ যদি দুর্বলতা মনে করে তার আমি গলার নালি ছেড়ে বিশ্ববিদ্যালয়ের প্রশংসাতে এরকম